এই যে ইরান পারমাণবিক অস্ত্র বানাইতে পারতেছে না, কি কারণে? কি কারণে ইরান পারমাণবিক অস্ত্র বানাইতে পারতেছে না? আর ইরানকে কেন পারমাণবিক অস্ত্র বানাইতে দিতেছে না ইহুদিরা? কারণ কি? রহস্য কোথায়? কি কারণে? সব তুলে ধরবো। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন, ছড়িয়ে দেবেন পুরো বিশ্বের মিডিয়ার ভিতরে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইতে আছে ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাইতে না পারে। ইরান যদি পারমাণবিক অস্ত্র যদি বানিয়ে ফেলে, তবে কিন্তু মুসলমানের বড় একটা রাষ্ট্র হয়ে যাবে, পারমাণবিক একটা অস্ত্রের মালিকানা একটা রাষ্ট্র হয়ে যাবে এই ইরান। এই ইরান মুসলিম একটা রাষ্ট্র, তবে মুসলমানের একটি মাথা হয়ে উঠবে এই ইরান। তার কারণে এই ইরানকে পারমাণবিক অস্ত্র বানাইতে দিতে আসে না আমেরিকায়। বারবার বারবার ইরান অত্যাচারের মুখোমুখি হয়েছে, বোমার আঘাতেরও মুখোমুখি হয়েছে, এবং পারমাণবিক যে অস্ত্রগুলো যেখানে মজুত করে রাখবে সেই ঘাটির ভিতরে কিন্তু হামলা চালাইছে কি? আমেরিকা। আচ্ছা বলুন তো, কোন ইহুদিরা যদি পারমাণবিক অস্ত্র বানায়, মুসলমানরা কি আজ পর্যন্ত কোনো বাধা দিতে পারছে? পারে নাই, পারবেও না। কারণ ইহুদিদের চক্রান্ত বড় চক্রান্ত। ইহুদিরা চাইতেছে যাতে মুসলিম ধর্মটাকে দাবিয়ে রাখা যায়, কিন্তু মুসলিম ধর্মটাকে দাবিয়ে রাখতে পারবে না। এটি ফয়সালা সত্যি, এটি 1400 বছর আগে বলেছে যে ইহুদিদের একদিন পতন হবে, ইহুদিদের পতন একদিন ঘটবে। কবে ঘটবে, কিভাবে ঘটবে, এই স্পষ্ট কোরআনের ভিতরে সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরছে। এই ইহুদিরা পৃথিবীর ভিতরে 3 বার ফ্যাসাদ শুরু করবে। পূর্বে 2 বার ফ্যাসাদ ঘটে গেছে, এখন আরেকটা যে বর্তমানে দ্বন্দ্ব দেখছেন না, দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা লাস্ট। পৃথিবীতে 3 বার তারা ফ্যাসাদ শুরু করবে। এই 3 বারে এই লাস্ট ফ্যাসাদ। দেখুন, ইরানের সাথে ইসরায়েলের সাথে কিন্তু যুদ্ধটা চলছে না, যুদ্ধটা চলছে কিন্তু আমেরিকার সাথে ইরানের সাথে। আমেরিকা ইরানকে দিয়ে কিন্তু কি, আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের ঘাটির ভিতরে হামলা করাইছে, এবং আমেরিকা নিজেও হামলা করছে। কোথায়? আমেরিকার ঘাটিতে, তাই ইরানের ঘাটিতে। তবে কি ইরান কি ছেড়ে দেবে? ইরান রাশিয়া কিন্তু চুক্তিনামায় সই করে ফেলছে, পারমাণবিক অস্ত্র এবারে ইরান তৈরি করে ফেলবে। তা কিন্তু কেউই বাধা দিতে পারবে না। বাধা দিতে গেলে এখানে কিন্তু ভয়াবহ একটা দৃশ্য শুরু হতে চলেছে। যদি বাধা দিতে যায়, তবে এই যুদ্ধটা হয়ে যাবে ভয়াবহ। যেখানে ইরান রাশিয়া তারা কিন্তু দুজনেই একতা হয়ে গেছে, ওইখানে যদি কোন রাষ্ট্র যদি বাধা দিতে যায়, পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে না, তখনই অবস্থা হয়ে যাবে ভয়াবহ। কি করবে অবস্থা? ভয়াবহ। ভয়াবহ ইরানের করতে হবে না, ভয়াবহ দেখাই দেবে এই রাশিয়াই। বলবেন যে ভাই, রাশিয়া তো একটা ইহুদি রাষ্ট্র, রাশিয়া কি ইরানের উপরে কোনো অ্যাটাক ম্যাটাক করবে নাকি? এটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানে যে রাশিয়া ইরানের উপরে কোনো অ্যাটাক করবে কিনা, তা এখনো বলা যাইতেছে না। এখন ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারা কিন্তু দুজনে পারমাণবিক অস্ত্র বানানোর কিন্তু প্রতিযোগিতা কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দেওয়ার মতোই ঘটনা ঘটছে। আর আমেরিকা এখন কি করবে? আমেরিকার তো কিছুই করার নাই। আমেরিকা আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এটি কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিশ্বের ভিতরে ইহুদিদের পতন হয়ে যাবে এবং মুসলমানের জয় জয়কার শুরু হয়ে যাবে চতুর্দিক থেকে, এবং কালো পতাকা নিয়ে সেই বাহিনীটার আবির্ভাব ঘটবে। কালো পতাকা নিয়ে যে দলটির আবির্ভাব ঘটবে, সেই দলটি যুদ্ধ করতে ওই আল-আকসা মসজিদ বিজয় করবে। কারা? ইমাম মাহদীর সৈনিকরা পূর্ব দিক থেকে একটি কালা পতাকা নিয়ে একদল বাহিনী বাহির হবে। তারা যুদ্ধ করতে ইহুদিদের সাথে আল-আকসা মসজিদ বিজয় করবে, এবং এই আল-আকসা মসজিদ দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। পুরো বিশ্বের ভিতরে কলেমা জারি হয়ে যাবে, ঘরে ঘরে কলেমার পতাকা উঠবে। আজকে দেখুন, গান বাজনাকে মানুষ হালাল করছে না এবং শুনছে না, দেখছে না, নাচ গান করছে না। কোনো একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সেই অপেক্ষা শুধু ইমাম মাহদীর অপেক্ষা সবাই করে, আমরাও করি। মুসলমান বলতেই ইমাম মাহদীর আগমন করে। পৃথিবীর ভিতরে এখন যে একটা মেসাকার চলছে, তাতে ইমাম মাহদীর আসার প্রয়োজন আছে।
ইমাম মাহদী যেমন না আসবে পৃথিবী শান্ত হবে না। যতই চেষ্টা করুক, যতই বড় বড় রাষ্ট্র চেষ্টা করুক, ইমাম মাহদী যেমন পৃথিবীর ভিতরে তার আত্মপ্রকাশ না ঘটবে তার আগে পৃথিবী শান্ত হবে না। পৃথিবীর ভিতরে একটা একটা ঘটনা ঘটতেই থাকবে। আর এই ইমাম মাহদী আসবে মুসলমানের নেতা হয়ে। আপনার আমি কি এই যুদ্ধ কি আপনার আমার নসিবে আছে? আমরা তো পাপী গুনাহগার বান্দা, আমরা কি পারবো ইমাম মাহদীর সাথে যুদ্ধ যোগ দিতে, আল-আকসা মসজিদ বিজয় করতে, আল-আকসা মসজিদ বিজয় করে সেজদা দিতে পারবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানেন, গায়েবের মালিক আল্লাহ, সে চাইলে পারে আপনাকে আমাকে আল-আকসা মসজিদের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করার জন্য ইহুদির সাথে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নসিবে যদি দেয়, যুদ্ধে আমরাও নেমে যাব। আর কিছু না পারলেও তো লাঠি দিয়ে দুইটা হলেও পিটে দেওয়া যাবে। এই আল-আকসা মসজিদ সাধারণ কোনো মসজিদ না, এটি মুসলমানের একটি কিবলা, গুরুত্বপূর্ণ একটি কিবলা। এই আল-আকসা মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজে গেছে।